আমার আম্মা জানেরা, যদি আপনি এই ফরজ বিধানটাকে হ্যাঁ প্রতিপূর্ণ করেন, যদি মনে করেন শুধু মাথায় কাপড় দিলেই পর্দা হয়ে যাবে, আর আপনার চেহারাটাকে শরীরটাকে পরপুরুষের সামনে শো করবেন, যদি এরকম করেন শাস্তি কেমন হবে জানেন নাকি? আল্লাহর এক বান্দি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দুঃখের বিষয় পর্দা করে। জোরে বলেন, আল্লাহর বান্দির মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, চুলগুলোকে খুলে খুলে নেওয়া হচ্ছে। জিজ্ঞেস করা হয়, আম্মা কেন 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 কবরে এই শাস্তি কেন? আল্লাহর বান্দি বলে, আঙ্কেল, দুনিয়ার জমিনে থাকাকালীন আল্লাহর নবী তো বলেছিলেন, যদি কোনো মহিলা পর্দা না করে ওই মহিলাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ও আঙ্কেল, আমি পর্দা করি নাই। আল্লাহর স্পষ্ট পয়গাম মুসলমানেরা, আমি জানতে চাই, যদি আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য যদি আলেম ওলামারা রাজপথে ডাক দেয়, জীবনের শাহাদাতের তামান্না নিয়ে কারা কারা রাজপথে যেতে রাজি আছেন? তো হাত তুলে দাঁড়িয়ে যান, লিল্লাহি তাকবীর, দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যারা বসে আছেন সমস্যা দাঁড়াইতে হবে সবাইকে, একজন বসে থাকার সুযোগ নাই। শরীরের শক্তি দেখতে চাই, পুরুষের মতো পাওয়ার দেখতে চাই, দাঁড়িয়ে যান। যারা বসে আছেন মনে করবো সমস্যা, কথা বলেন ঠিক কিনা? সবাইকে দাঁড়াতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিকট যা, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় হবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভজর কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের ইমান পটুয়ারিয়া বাংলার মুসলমানেরা কান খুলে শুনে রাখবেন, এই দেশ জন্ম হয়েছে ইসলামের জন্য, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ, আমরা জানি, এই দেশ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ মাকদুম কিদুমরির দেশ, এই দেশ আলেম ওলামাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশ ও দেশের মাটি থেকে যারা ইসলাম ও মুসলমানদেরকে মাইনাস করার ষড়যন্ত্র করবে, এদেশে ইসলাম ও মুসলমান থাকবে, তারা এই বাংলার জমিন থেকে চিরতরে মাইনাস হয়ে যাবে, কথা বলেন ঠিক? আলহামদুলিল্লাহি ওয়া সালামুন ওয়া কাফা, ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জবানটা ছেড়ে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال النبي عليه الصلاة
والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে মোহাম্মতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে মানুষ মানুষেরই বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায়, যেই মাটি যেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর. বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতিপয় মায়ের কতিপয় সন্তানকে জান্নাতের এরকম একটি বাগানে আসার বাসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? জানতে চাচ্ছি আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা পড়েন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির শানে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা শাওলা আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আরো একবার আমি দোয়া নেওয়ার জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই সালামের জবাব দিল না, মনে হয় কারোর সাথে আমার জমির আইল ঠেলাঠেলি নিয়ে ঝগড়া আছে। কথা বলেন আছে? এর আগে কি আমি আপনাদের এই এলাকায় ওয়াজ করতে এসে কারো টাকা মেরে দিয়ে গেছিলাম? না কারো ঘরে গিয়ে কারো মেয়ের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ে করিনি? কথা বলেন। এরকম যদি কোনো রেশারেশি আমার সাথে না থেকে থাকে, আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাদের উপর যেন শান্তি বর্ষিত হয় এই দোয়া করলাম। তো আপনারা কেন আমার সাথে বখিলাতি করলেন? কথা বলেন। যে সালাম দেয় তার যে উত্তম রূপে সালাম দেওয়া ওয়াজিব। এজন্য আবার একবার সালাম দিচ্ছি সবাইকে। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য এরকম একটি দ্বীনি মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কি? কারণ সুস্থ রাখার মালিক কে? আব্বাজান জোরে বলেন তো।
এ সময় অনেকেই প্যারালাইজড হয়ে মেডিকেলের মধ্যে শুয়ে আছে, কথা বলেন। আর আমাদেরকে সামর্থ্য রেখেছে, আমাদেরকে শক্তি দিয়েছে, সেই শক্তির বলাইয়ে আমরা হেঁটে হেঁটে এই মাহফিল পর্যন্ত এসেছি শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। দুনিয়াবি কোন লোভ লালসায় বক্তার চেহারা, বক্তার কণ্ঠ কিংবা অন্য কোন উদ্দেশ্য নিয়ে এখানে কোন মায়ের সন্তান বসে। যারা এসেছে শুধুমাত্র কোরআনকে ভালোবেসে, শুধুমাত্র কোরআনের আইনগুলো মানার জন্য, কোরআন শুনে কোরআন যেন জীবনে ধারণ করতে পারে, লালন করতে পারে, পালন করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে এখানে মায়ের সন্তানগুলো একত্রিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এখানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে প্রকৃত মুমিন না বানাইয়া কবরের মধ্যে নিও না। সকলে করেন আল্লাহুম্মা আমিন। যারা এখানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এর ফজিলত কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ভালোবাসি, যাকে জান্নাত দিতে চাই, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই, তাকে আমি আল্লাহ তাআলা ভালো কাজের মধ্যে শামিল করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে চায়, জাহান্নাম থেকে মুক্তি দিতে চায়, ভালোবাসে। এজন্য আমাদেরকে মাহফিলের মধ্যে এসে বসাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? হাত দুটো তুলে দেখেন, খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে? জোরে বলেন। সারা না, যতটুকু সময় নির্ধারিত সময় আলোচনা গুছিয়ে নিব ইনশাআল্লাহ। শুধু এতক্ষণ যাবত আপনাদেরকে একটু তেল দেওয়ার চেষ্টা, কারণ তেল ছাড়া পুরো দুনিয়া যেন অচল, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? যেখানেই যাবেন সেখানেই আপনারা শুধু দেখবেন তেল আর তেল। এই তেল ছাড়া যেন দুনিয়া চলে, কথা বলেন। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা জবান আসতে ঠিক না? জোরে ঠিক। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। কথা বলেন। তেল বিনা চলে না দুনিয়া, ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই তেল ছাড়া সবাই চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, আমার আলোচ্য বিষয় আজকে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে মহিলা মা বোনদের সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে। কাদের সম্পর্কে? আমি মনে করি শুধু এক বক্তাকে নয়, প্রতিটা মাহফিলে প্রতিটা বক্তাকে নির্দিষ্ট একটা সাবজেক্ট ধরিয়ে দেওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট একটা সাবজেক্ট যদি তাকে দেওয়া হয়, অন্তত 4টা বক্তাকে যদি 4টা সাবজেক্ট আজকে ধরিয়ে দেওয়া হতো, আমরা 4জন বক্তার কাছ থেকে 4টা সাবজেক্ট এখানে মুখস্থ করে সবক নিয়ে বাসার মধ্যে যাব, কথা বলেন যেতে পারতাম, ঠিক কিনা? জোরে বলেন। আমার আলোচ্য বিষয় যেটা দেওয়া হয়েছে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লাহ। মহিলাদের ব্যাপারে আলোচনা, যেটা সব মাহফিলে বক্তারা কিঞ্চিত করে পুরাপুরি করা অসম্পূর্ণ হয়ে, কথা বলেন ঠিক কিনা? শুধু যে মহিলাদেরকে নিয়েই বলবো এমনটা নয়, কারণ এই পর্দা যে মহিলাদের জন্য ফরজ, কিন্তু এই পর্দার সাথে একটা পুরুষের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন। কারণ এই পর্দা মেয়েদের ফরজ, মেয়েরা যদি পর্দা না করে, এমন তো অবস্থায় সেই মেয়ে যদি জাহান্নামে যায়, এই মেয়ে যার যার অধীনে ছিল তাকেও জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফর এক্সাম্পল, যেই মেয়ে বাবার অধীনে থাকে, বাবার অধীনে থাকাকালীন এই মেয়ে যদি পর্দা না করে জাহান্নামী হয়, এই মেয়েটাকে আমাদের ময়দানে তার বাবা একটু টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই স্বামীর স্ত্রী বেপর্দা ভাবে চলে, পর্দা করে না, স্বামীর কথা শুনে না, এই মহিলাটাকে যদি স্বামী বাধা না করে, কোনোদিন যদি পর্দার কথা না বলে, এমন অবস্থায় যদি ওই মহিলা জাহান্নামে যায়, ওই স্বামীকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওই বড় সন্তান যার দায়িত্বে তার মা যদি পর্দা না করে, এই ছেলেকেও কিয়ামতের ময়দানে ধরা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য শুধু মহিলা সংক্রান্ত আলোচনা নয়, মহিলার সাথে পুরুষেরও সম্পৃক্ত আছে, এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা, পর্দা কতটা যে কতটা গুরুত্বপূর্ণ যে একটা বিষয় দেখেন। মহিলারা মনে করেন শুধু মাথার মধ্যে কাপড় দিলেই বুঝি পর্দা, কথা বলেন, কথা বলেন। অথচ আল্লাহর নবী বলেন পর্দা হচ্ছে 3টি বিষয়ের উপর, 3টি ভিত্তির উপর স্তম্ভ পর্দা। এক হচ্ছে চরিত্রের পর্দা,
কিসের পর্দা জোরে বলেন? পোশাকের পর্দা, এরপরে হচ্ছে দৃষ্টির পর্দা। এই তিনটি বিষয়ের উপর হচ্ছে পর্দা। এই পর্দার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত, গুরুত্বপূর্ণ ভয়াবহ শাস্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। যে আয়াত নিয়েছি, আয়াতের সারি নজুল একটু যাই। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলারা, খবরদার তোমরা জাহিলি যুগে নারীদের মতো বেপরদা ভাবে উলঙ্গ বেহায়াপনা সাজগুজু করে পরপুরুষের সামনে ঘোরাফেরা করো। অথচ আমাদের দেশের কিছু মহিলা মা বোনেরা যারা জাহিলিয়াতের যুগকেও যেন হার মানায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? জাহিলি যুগে নারীরা কি করতো জানেন? তারা নিজের ছবিকে, নিজের দেহটাকে পরপুরুষের সামনে শো অফ করাটা এটা গর্বের বিষয় মনে করতো। নাউজুবিল্লাহ বলে। আর বেকায়দা ভাবে আমাদের দেশের মহিলারা কি করে? মোবাইলের মধ্যে পিক তুলে, ছবি তুলে ফেসবুকের মধ্যে আপলোড দেয়, টিকটকে আপলোড দেয়। আছে না নাই? যুবক ভাইরা বলেন আছে না নাই? হ্যাঁ, এবার তো আওয়াজ দিলেন। আর আপনারা কি করেন? কিছু যুবক আছে, এরা কি করে? বিয়ে করে নিজের বউয়ের ছবি ফেসবুকের মধ্যে আপলোড দেয়। আছে না? এর মধ্যে গর্দবের মতো গাধা কেউ আছে। কেন বললাম গাধা? কারণ বউ হচ্ছে ভাই পার্সোনাল প্রপার্টি। কি প্রপার্টি? পার্সোনাল। আর আপনারা ফেসবুকে টিকটকে করলেন পাবলিক প্রপার্টি। কি করছেন? তার মানে আপনার যায় আসে না, যার ইচ্ছা যেমন ইচ্ছা তেমনি দেখে। কথা বলেন, কথা বলেন। এটা করা যাবে? জাহিলিয়াতের যুগে যখন মহিলারা এভাবে নিজের দেহটাকে শো অফ করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভিতরে জানিয়ে দেয়, ও দুনিয়ার মহিলারা, খবরদার খবরদার, তোমরা জাহিলি যুগে পরপুরুষের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো পরপুরুষের সামনে বেপরদা ভাবে চলাফেরা করো। কথা বলেন, কথা বলেন। এই বেপরদা ভাবে চলাফেরার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলো। কিন্তু আমার দেশের মহিলারা, কিছু কিছু মহিলারা যারা জাহিলি যুগের মহিলাদেরকেও হার মানায়। আছে না না? জোরে বলেন। কারণ এমন পোশাক তারা পরিধান করে, এমন পোশাক তারা পরিধান করে যেটা দেখে আমাদের দেশের যুবকের হুঁশ থাকে। কথা বলেন, কথা বলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেন? চিনেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় যখন পড়লেন, এরপরে শয়তানের প্ররোচনায় পড়ে যখন ভুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীর থেকে, দেহ থেকে জান্নাতি পোশাকগুলো খুলে দিলেন। নাউজুবিল্লাহ বলে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে পোশাক খুলে গিয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে পোশাক খুলে গিয়েছে। এমন তো অবস্থায় নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে, জান্নাতের বাগান থেকে 3 পিস পাতা ব্যবহার করেছিলেন। জোরে বলেন কয় পিস? আর জোরে বলেন কয় পিস? আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করেছিলেন 5 পিস। জোরে বলেন কয় পিস? এজন্য একজন পুরুষ মারা গেলে কয় পিস? একজন মহিলা মারা গেলে কয় পিস? জোরে বলেন, জোরে বলেন। 5 পিস। একজন মহিলার পোশাক বুঝা গেল 5 পিস, মরলেও 5 পিস। কিন্তু কোথা থেকে জানি এক ধাক্কায় চলে আসলো 3 পিস। কয় পিস? 3 পিস। কিছুদিন পর কমে গেল, 3 পিসের জায়গায় চলে আসছে 2 পিস। কয় পিস? 2 পিস। অবাক করা কাণ্ড কি জানেন? সৈয়দপুরে যখন মাদ্রাসায় পড়ি, সৈয়দপুরের রাস্তায় বিক্রি করতেছে, লে যাও লে যাও লে যাও, 1 পিস 1 পিস লে যাও। আমি কই কি রে, ঘটনা কি? 1 পিস মানে কেমনে পড়বে 1 পিস? কই হুজুর, ডিজিটাল দেশ, আপডেট দেশ, নারীরাও হয়েছে আপডেট, এজন্য তারা 1 পিস কাপড় পরে। কথা বলেন, আছে না নাই? কিন্তু অবাক করা তথ্য কি জানেন? কিছুদিন আগে, এই তো কয়েক বছর হচ্ছে, ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে আমাদের দেশের কিছু নারীরা, শাহবাগী, তারা আন্দোলন করতেছে পোশাকের স্বাধীনতা। কিসের স্বাধীনতা? জোরে বলেন। তার মানে গায়ে পোশাক রাখবে না, শরীর আমার, যাকে ইচ্ছা তাকে দেখাবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি এটা তাদের পোশাকের স্বাধীনতা হয়, আমরা বলবো আমাদের দেশে হাতের স্বাধীনতা। তোমরা যদি পর্দার বিধানকে লঙ্ঘন করে জমিনের মধ্যে উলঙ্গ ঘোরাফেরার স্বাধীনতা তালাশ করো, আমরাও হাতের স্বাধীনতা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের এই বিধান নিয়ে আল্লাহ তোমাদের ঘর থেকে আলাদা করে দিব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন।
স্ত্রী আছে যার কথা শুনে না, প্রয়োজনে মারার কথাও উল্লেখ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে নির্দিষ্ট জায়গায় মারতে হবে, অজায়গায় মারা যাবে জোরে বলে। তো এই যে অবাক করা বিষয়, তারা স্বাধীনতা তালাশ করতেছে, আবার এদের সাথে আমাদের দেশের কিছু নেতা এরা তাল মিলাচ্ছে, বলে হ্যাঁ আসলেই তো যার শরীর তার স্বাধীনতা, যাকে ইচ্ছা তাকে দেখাবে। আমি বলি এই সমস্ত মা বোনদেরকে, মা যেমনই ভাবে শেয়াল মুরগির স্বাধীনতা চায়, যেমনই ভাবে বিড়াল মাছের স্বাধীনতা চায়, ঠিক তেমনই ভাবে এদেশের লুচ্চা বদমাশেরা নারীর স্বাধীনতা চায়। কথা বলেন ঠিক কিনা? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। কথা বলেন ঠিক কিনা? আর ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। কথা বলে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। কথা বলেন ঠিক কিনা? এমন মহিলা মা বোন আমাদের সমাজে আছে না নাই? সুতরাং আম্মা জানেরা, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আমার আম্মা জানেরা, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, সামর্থ্য থাকলে হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দার বিধানটাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার আম্মা জানেরা, যদি আপনি এই ফরজ বিধানটাকে হ্যাঁ পরিপূর্ণ করেন, যদি মনে করেন শুধু মাথায় কাপড় দিলেই পর্দা হয়ে যাবে, আর আপনার চেহারাটাকে শরীরটাকে পরপুরুষের সামনে শো অফ করবেন, যদি এরকম করেন শাস্তি কেমন হবে জানেন নাকি? আল্লাহর এক বান্দি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দুঃখের বিষয় পর্দা করে। জোরে বলেন। মা তাকে অনুরোধ করে, মা তাকে নসিহত করে, আম্মা জান আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন, যেহেতু আল্লাহ পর্দার বিধানকে ফরজ করেছে, সেহেতু মা তোমাকে পর্দা করা লাগবে। আল্লাহর বান্দি বলে, আম্মা যৌবন বয়সে যদি নিজের মন মতো সাজুগুজু করতে নাই পারি, যৌবন বয়সে যদি সুন্দর মতো পোশাক পরতে নাই পারি, আমার দিনী ভাইরা, তাহলে এই যৌবন দিয়ে করব কি? আল্লাহর বান্দি পর্দা করে না। হঠাৎ করে আল্লাহর বান্দি অসুস্থ হইয়া গেল। বেশ কিছুদিন পরে আল্লাহর বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি যখন কবরের মধ্যে চলে গেছে, এই আম্মা জানেরা করুণ ঘটনা শুনে নেন। আল্লাহর বান্দিকে যখন কবরস্থ করা হয়েছে, রাতের মধ্যে আল্লাহর বান্দির নিকটাত্মীয় স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর বান্দির কবরের মধ্যে আযাব হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দির কবরের ভিতরে আযাব, আল্লাহর বান্দির নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে খোলা হচ্ছে, আল্লাহর বান্দির মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, চুলগুলোকে খুলে খুলে নেওয়া হচ্ছে। জিজ্ঞেস করা হয়, আম্মা কেন 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 কবরে এই শাস্তি কেন? আল্লাহর বান্দি বলে, আঙ্কেল দুনিয়ার জমিনে থাকাকালীন আল্লাহর নবী তো বলেছিলেন, যদি কোনো মহিলা পর্দা না করে ওই মহিলাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ও আঙ্কেল, আমি পর্দা করি নাই, আল্লাহর বিধান মানি নাই, রাসূলের হাদিস অনুসরণ করি নাই, যার কারণে যখন কবরের মধ্যে আসলাম ফেরেশতা আমারে বলে, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান হাদার
রাসূলাল্লাযী বুইসা ফীকুম, বলো বলো বলো, এই ব্যক্তিটাকে দেখিয়ে দেওয়া হলো, এই ব্যক্তিকে চিনো নাকি? ও আঙ্কেল, আমি কাউকে চিনি না, লা আদরি, কোনো কিছুই বলতে পারি না। যখন আমি কোনো কিছুই বলতে পারলাম না, এবার ফেরেশতারা ক্লাস দিয়া আমার নখটা টাইনা টাইনা খুলে, কপালের মধ্যে হাতুড়ি দিয়া বাড়ি দিয়া চুলগুলারে টাইনা টাইনা খুলে। কেন? দুনিয়ার জমিনে থাকাকালীন যৌবন পাইয়া নিজের যৌবনটাকে যুবকের সামনে পরপুরুষের সামনে শোয়াব করেছিলাম। নিজের হাতের আঙ্গুলের মধ্যে নেল পালিশ মাখিয়া, নেল পলিশ মাখিয়া, মেকআপ করিয়া, সাজুগুজু করিয়া, চুলগুলারে সুন্দর করে স্টাইল করে বাঁধিয়া বিয়ে বাড়িতে গিয়েছিলাম বেপরদা ভাবে, অনুষ্ঠানের মধ্যে গিয়েছিলাম বেপরদা ভাবে, পার্কের মধ্যে গিয়েছিলাম বেপরদা ভাবে, যার কারণে আজকে কবরের মধ্যে এই আযাব। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। সকালবেলা আল্লাহর বান্দার ঘুম ভাঙলো, আল্লাহর বান্দা হাউমাউ করিয়া কান্দে। সবাই জিজ্ঞাসা করে কেন 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 কান্দো? আল্লাহর বান্দা বলে, স্বপ্নের ভিতরে দেখি ওই যে বাস্তিটা ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেছে, কবরের মধ্যে ভয়াবহ শাস্তি। বলে কেন? কারণ দুনিয়ার জমিনে থাকাকালীন পর্দা করে নাই, দুনিয়ার জমিনে থাকাকালীন পর্দার বিধানটাকে অস্বীকার করেছিল, যার কারণে আল্লাহর বান্দির কবরের মধ্যে এই শাস্তি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?